আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছেন তো? আচ্ছা, একদম পিছনে কি আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা, ধন্যবাদ। তো আপনারা যারা আজকে দূর দূরান্ত থেকে আসছেন, বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আপনারা এখানে আসছেন অনেক কষ্ট করে, আপনাদেরকে শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি। আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিজনেস ইভেন্টে এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান রবের নিকট, যিনি আমাদেরকে সুস্থভাবে আজকে এই প্রোগ্রামে আসার তৌফিক দান করছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে সুস্থভাবে নিয়ে আসছে। পথে অনেক গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট হয়েছে, দুর্ঘটনা ঘটছে, কিন্তু আমরা ঠিকভাবে চলে আসছি। তো আল্লাহ আমাদেরকে আজকে এখানে নিয়ে আসছেন। তো আমি বিশ্বাস করি আজকের এই প্রোগ্রামটা যারা শেষ পর্যন্ত থাকবেন, আগামী দিনে আপনার জীবনের বাকি স্বপ্নগুলো পূরণ করার জন্য আজকের এই প্রোগ্রামটা হতে পারে একটা টার্নিং পয়েন্ট। আপনি যে পেশায় থাকেন না কেন, আপনার বর্তমান প্রফেশনকে ঠিক রেখে বাকি জীবন আরেকটি নতুন প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার মাধ্যমে, এই প্রমিস কার্ডের মাধ্যমে আপনি কিভাবে আপনার মানে কালারফুল। হ্যালো, তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো, আমরা যারা মোবাইল ফোন ইউজ করি আমাদের মোবাইলটা একটু সাইলেন্ট করে রাখি। আরেকটা বিষয় হলো, আমার আলোচনা বেশি সময় নিব না, 35 থেকে 40 মিনিট টোটাল আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের প্রমিস স্মার্ট কি, এই কোম্পানির কার্যক্রম কি, এবং এখানে কাজ করে আপনি কিভাবে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারেন। আমি জানি আপনারা যারা এখানে আছেন বিভিন্ন প্রফেশনে অত্যন্ত সফল ব্যক্তিরা আছেন। আমাদের সামনে আমাদের একজন সিনিয়র রাষ্ট্রদূত আছেন, আমরা ওনার উদ্দেশ্যে একটা জোরদার করতালি দিই। তাছাড়া আপনারা যারা বিভিন্ন প্রফেশনে আছেন সফল পাবেন, আমরা প্রত্যেকের জন্য একটা জোরদার করতালি দিচ্ছি। হ্যালো ভাই, কথা কি শোনা যায় ভাইয়া? তো যাই হোক, আমরা আজকে যে কোম্পানি নিয়ে কথা বলবো, কোম্পানিটার নাম হলো প্রমিস স্মার্ট লিমিটেড। প্রমিস স্মার্ট লিমিটেড বাংলাদেশের অন্যতম একটা ই কমার্স প্রতিষ্ঠান। আজকে থেকে 7 বছর আগে 5 জন বন্ধু মিলে একটা ই কমার্স প্রতিষ্ঠান করেন, যে আমরা অনলাইনে পণ্য বেচা কিনা করবো। 800 স্কোয়ার ফিটের ছোট্ট একটা সেই অফিস রুম থেকে আজকে 7 বছরের ব্যবধানে প্রমিস স্মার্ট একটা গ্রুপ অফ কোম্পানি, বাংলাদেশের অন্যতম একটা গ্রুপ অফ কোম্পানি প্রমিস স্মার্ট, এই 7 বছরের ব্যবধানে। অথচ 7 বছরে বাংলাদেশে বহু কোম্পানি বন্ধ হয়ে গেছে, শুরু করে আবার অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, কিন্তু এই কোম্পানিটা গ্রুপ অফ কোম্পানি হয়ে গেছে। আজকে আমরা যে বিল্ডিং এ বসে আছি, এখানে প্রায় 1 লক্ষ স্কোয়ার ফিট, টোটাল 1 লক্ষ স্কোয়ার ফিটের একটা অফিস, যেটা 7 বছর আগে ছোট্ট একটা অফিস থেকে শুরু হয়। তো সেই কোম্পানিটা নিয়ে আমরা আজকে কথা বলবো। আপনারা অনেক কষ্ট করে আসছেন, আমি রিকোয়েস্ট করবো একটু মনোযোগ যেন থাকে সবার। তো আমরা আজকে আলোচনা করব, আমরা যেই পেশায় থাকি না কেন, আমার বর্তমান পেশার পাশাপাশি কি করে আমি আরেকটা বাড়তি ইনকাম করব। তো আমি একটু শুরুতে জানতে চাই, আমরা যারা এখানে আছি আমাদের কি ইনকাম দরকার আছে কিনা? 4-5 জনের দরকার আছে। আমাদের কি বাকিদের কি ইনকাম দরকার আছে ভাই? আমি সবার কাছ থেকে শুনতে চাই, ইনকাম দরকার আছে কি? ইয়েস, ইনকাম দরকার আছে কিনা চলেন আমরা একটু দেখি। দেখেন, বাংলাদেশের বেশিরভাগ আমরা আয় করে থাকি চাকরি থেকে, ব্যবসা থেকে, পেশা থেকে। এই 3টা কাজ করে আমরা যে আয় করি, মাস শেষে দেখা যায় আমাদের আয় থেকে ব্যয়ের ভলিউমটা একটু বড় হয়। বাংলাদেশের বেশিরভাগ মানুষেরই ইনকাম থেকে খরচ বেশি, ঠিক না বে ঠিক? বেশিরভাগ মানুষের, আবার অনেকের আছে অনেক অডেল ইনকাম। তো বাংলাদেশের বেশিরভাগ মানুষেরই ইনকাম থেকে আমাদের খরচটা বেশি হয়। আর তখন আমরা একটা কথা বলি, আয় বুঝে ব্যয় করো, কিন্তু ইচ্ছে করলে আয় বুঝে ব্যয় করা যায় না। জিনিসপত্রের দাম বাড়ে, খরচ বাড়ে, বাচ্চা কাচ্চা বড় হচ্ছে, বিভিন্ন কারণে আপনার খরচ বেড়ে যাচ্ছে, কিন্তু মাস শেষে ইনকাম কিন্তু বাড়ে না। বিশেষ করে যারা ফিক্সড স্যালারিতে জব করে, হঠাৎ করে আপনার মা অসুস্থ, মেডিকেলে নিয়ে গেলেন, 20-50 হাজার টাকা খরচ হয়ে গেল, ওই মাসে কিন্তু স্যালারির সাথে 50 হাজার টাকা আপনি বেশি ইনকাম করেন নাই, ঠিক না বেটি ভাই? আত্মীয়র বিয়ে, বাচ্চারা বড় হচ্ছে, কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি করছেন, খরচ ঠিকই বাড়ছে, কিন্তু ইনকাম আমাদের বাড়তেছে না। তাই আমাদের করণীয় কি? আমরা যেই পেশায় থাকি না কেন, ওই পেশার পাশাপাশি আমাদের আরেকটা বাড়তি ইনকামের জন্য, দ্বিতীয় আরেকটা ইনকামের জন্য একটু প্ল্যান করা উচিত। বাংলাদেশের বেশিরভাগ পরিবারগুলোতে দেখা যায় একজন পরিশ্রম করে কাজ করে, বাকি 10 জন 15 জন বসে বসে খাচ্ছে। তো আমরা কি করে একটা বাড়তি ইনকাম করব, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো এটাই। আমি রিকোয়েস্ট করবো ভাইয়া, উঠাউঠি না করে প্লিজ আমরা একটু বসি।
দেখেন আমাদের একটা অবস্থা দেখেন, এখনো রাস্তার পাশে এইভাবে মানুষগুলোকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কেন? লোকাল বাসের জন্য। আপনি এখানে এই যে আমাদের বিল্ডিং থেকে নামলেই দেখবেন যে এইভাবে রাস্তার পাশে মানুষগুলো দাঁড়িয়ে আছে। এখানে অনেকের বয়স আছে 50, 60, 40, 45, 50 বছর। তো 50টা বছর কিন্তু উনি বসেছিল না, কাজ করছে। 50-60 বছর কাজ করার পরও নিজে একটা গাড়ি কিন্তু ম্যানেজ করতে পারে নাই, লোকাল বাসের জন্য আমরা দাঁড়িয়ে থাকি। তাহলে যেই কাজ করে 50 বছর পরিশ্রম করার পর আমার একটা গাড়ি হলো না, আমি এখনো ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকি। তো একই কাজ যদি আগামী 50 বছর করি, তো 50 বছর পরও আমার অবস্থা এখানেই থাকবে। তাহলে কি করতে হবে? যেই কাজ করছি পাশাপাশি অন্য কিছু করার প্ল্যান করতে হবে আমাদেরকে। ভাইয়া পিছনে কি কথা শোনা যায়? ইয়েস। তাহলে আমরা এখনো কি করি দেখেন, এখনো আমরা এই ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে গাড়িতে উঠি, এখনো আমরা এইভাবে করে বাড়ি যাই, অফিসে যাই, বিভিন্ন জায়গায় যাতায়াত করি। আমি বুঝাইতে চাচ্ছি যে এখানে যারা আছে প্রত্যেকটা লোক কিন্তু বসে ছিল না, প্রত্যেকটা লোক গত জীবনে কাজ করছে, পরিশ্রম করতেছে, জব করতেছে, প্রতিদিন কাজ করতেছে, কিন্তু লাইফ কিন্তু চেঞ্জ হচ্ছে না। তো একই কাজ যদি আপনি আগামী 2-4-10 বছরে করেন, চেঞ্জ হবে? হবে না। তাহলে আপনাকে বিকল্প কিছু একটা করতে হবে। তাহলে আমরা যেই প্রফেশনে আছি এইটার পাশাপাশি বিকল্প কিছু একটা আমাদেরকে করতে হবে। আর বিকল্প কিছু করার জন্য আজকে প্রমিস স্মার্ট চমৎকার একটা প্ল্যাটফর্ম আমাদের সবাইকে দিচ্ছে, যেখান থেকে আমরা চাইলে বিকল্প আরেকটা কাজের মাধ্যমে, প্রমিস স্মার্টের মাধ্যমে আমরা আমাদের ইনকামটাকে বৃদ্ধি করতে পারি। কিভাবে করব, এই বিষয়টাই হলো আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু। দেখেন এখানে একটা কথা লেখা আছে, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ ও মাই গড। অর্থাৎ পৃথিবী প্রতি সেকেন্ডে আপডেট হচ্ছে, টেকনোলজি আপডেট হচ্ছে। পৃথিবীর এক একটা দেশ এক একটা টেকনোলজি আবিষ্কার করছে। দেখা যায় একদিন এক মুহূর্ত পরে অন্য আরেকটা দেশ বলছে তার চেয়ে আধুনিক জিনিস আমরা তৈরি করে ফেলছি। আর আমরা এখনো পড়ে আছি এইভাবে। আমরা এখনো ঈদের চাঁদে বাড়িতে যাওয়ার সময় এইভাবে ঝুলে যাই। এবারও কিন্তু ঈদের সময় ফেসবুকে আমরা ছবি দেখছি কিনা ভাই? একটু আল্লাহর রাস্তে জবান খুলে বলেন, দেখছি না আমরা? অথচ পৃথিবীতে বহু আগে কিন্তু বুলেট ট্রেন চালু হয়ে গেছে, 700 কিলোমিটার 800 কিলোমিটার স্পিডে ঘন্টায় চলে। আর আমরা এখনো 40 কিলোমিটার এইভাবে ঝুলে যাচ্ছি। তার মানে এই যে ঝুলে যাচ্ছি আমরা, অথচ পৃথিবী কত ফাস্ট হয়ে যাচ্ছে। তো আমাদের মানসিকতা, চিন্তা ভাবনা যদি আমরা এখানে আটকে রাখি, তাহলে আমাদের জীবন কখনো চেঞ্জ হবে না। আমাদের মানসিকতাকে আপডেট করতে হবে, পৃথিবীর সাথে তাল মিলিয়ে নিজেকে আপডেট করতে হবে। এখন যদি শুধু আমি বটম সিস্টেম মোবাইল চালাই আর অ্যান্ড্রয়েড মোবাইল যদি না চালাই, এই দুইটার গ্রুপে পার্থক্য আছে কিনা ভাই? যে লোকটা অ্যান্ড্রয়েড মোবাইল চালায় না, শুধু বটম সিস্টেম মোবাইল চালায়, সে পৃথিবীতে কি অনেকটা পিছিয়ে আছে না? তো আমিও বলবো, জীবনে প্রত্যেকটা টেকনোলজি আপডেট হচ্ছে, আপনি নিজেকেও একটু আপডেট করতে হবে। তো আমরা কি করে প্রমিস স্মার্টের মাধ্যমে সেই জিনিসটা করব, এই বিষয়টা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে একটা ছবি দেখাচ্ছি, ছবিটা দেখলে কি মনে হচ্ছে? একটু ভাইয়া প্লিজ একটু বসে যান না ভাই, প্লিজ ভাইয়া। এইখানে একটা ছবি দেখা যাচ্ছে, পিছন থেকে একটু জানতে চাই ছবিটাতে কি দেখা যাচ্ছে? বন্দুক ঠেকাইতেছে মাথায়। ইয়েস, আপনারা বুঝতে পারছেন, মনে হচ্ছে যে একজনের মাথায় অস্ত্র ঠেকায় গুলি করছে। কিন্তু আমি যদি ছবির বাকি অংশটা দেখাই, তাহলে আপনার ধারণা চেঞ্জ হবে। এখন মনে হচ্ছে একজন অসুস্থ সৈনিককে পানি খাওয়াচ্ছে সুস্থ করার জন্য, ঠিক না ভাই? ঠিক। তাহলে একটা হলো সুস্থ করার জন্য, আর একটা হলো তাকে গুলি করতেছে মারার জন্য। তো আমি আজকে যে কোম্পানি নিয়ে কথা বলবো, প্ল্যাটফর্ম নিয়ে কথা বলবো, অনেকেই শুরুতে কিছু কথা শোনার পর আপনার কাছে মনে হবে ওরে বাবা এটা তো আরেক জিনিস। কিন্তু আপনি যদি শেষ পর্যন্ত আমার কথা শুনেন এবং ধৈর্য ধরে শেষ পর্যন্ত থাকেন, আমার বিশ্বাস আপনার ধারণা এই ছবির মতো চেঞ্জ হয়ে যাবে, যে আসলে গুলি করছে না, পানি খাওয়াচ্ছে। তো এই হলো আমাদের সেই প্রমিস স্মার্ট। এই প্রমিস স্মার্ট, এই কোম্পানির ম্যানেজমেন্ট আমাদেরকে এত চমৎকার একটা হল রুম বসার ব্যবস্থা করে দিছে, 1 লক্ষ স্কয়ার ফিটের মতো একটা অফিস ব্যবস্থা করে দিছে। এই জন্য আমি প্রমিস কোম্পানিকে, কোম্পানির ম্যানেজমেন্টের উদ্দেশ্যে একটা জোরদার করতালি সবার পক্ষ থেকে আশা করছি। প্রমিস স্মার্ট কোম্পানিটা শুরু হয়েছে, ভাইয়া কথা না বলে প্লিজ ঢুকে। প্রমিস স্মার্ট কোম্পানিটার জন্ম হয়েছে 2019 সালে।
এই 7 বছরে প্রমিস স্মার্ট এখন প্রমিস গ্রুপ অফ কোম্পানি। আমাদের এই প্রমিস গ্রুপে কি কি প্রতিষ্ঠান আছে দেখেন। একটা প্রতিষ্ঠান থেকে শুরু প্রমিস স্মার্ট, সেখান থেকে প্রমিস অ্যাসেট লিমিটেড, ইলার্নিং, লার্নওয়েল একাডেমি, প্রমিস মিডিয়া, ফটো পিৎজা, ক্লিক দ্য ফটো, তারপর প্রমিস আইটি সলিউশন, মেগা স্টার, আজকের দৈনিক বার্তা, রিচ দা, এই সবগুলো প্রতিষ্ঠান মিলে হলো প্রমিস গ্রুপ অফ কোম্পানি। শুরু হয়েছিল একটা প্রতিষ্ঠান থেকে, সেটার নাম হলো প্রমিস স্মার্ট। তো সে একটা প্রতিষ্ঠান থেকে আজকে এতগুলো প্রতিষ্ঠান। তো চলেন বাকি প্রতিষ্ঠানগুলো কি একটু পরিচয় করে দেই। তবে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু কিন্তু প্রমিস স্মার্ট। তো এই কোম্পানির আদার্স আরো যে নতুন প্রতিষ্ঠানগুলো তৈরি হলো গত 7 বছরে, সেই প্রতিষ্ঠানগুলো কি? আমাদের প্রথম যে প্রতিষ্ঠান, এটার নাম হলো প্রমিস অ্যাসেট লিমিটেড। প্রতিষ্ঠানের নাম কি ভাইয়া? প্রমিস অ্যাসেট লিমিটেড। প্রমিস অ্যাসেট লিমিটেড মূলত একটি রিয়েল এস্টেট এবং ডেভেলপার কোম্পানি। তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিজেরা জমি ক্রয় করে, জমি ডেভেলপ করে, প্লট বিক্রি করে, কিছু কিছু ভালো জায়গায় ভবন তৈরি করে, ফ্ল্যাট বিক্রি করে। তো ইতিমধ্যে বাংলাদেশের অসংখ্য জায়গায় কোম্পানি ভবন তৈরির কাজ শুরু করে দিয়েছে ইতিমধ্যে। তো কোথায় কোথায় কাজ চলছে দেখেন। নওগাঁতে আমাদের একটা ভবনের কাজ চলমান আছে। কল্যাণপুর, আমরা যেখানে বসে আছি, শহীদ মিনার রোডে আমাদের একটা ভবনের কাজ চলছে। ঢাকা সাভারের আকরানে আমাদের একটা ভবনের কাজ চলছে। তাছাড়া আশুলিয়াতে আমাদের একটা ভবনের কাজ চলছে। ত্রিশাল, ময়মনসিংহের ত্রিশালে আমাদের ভবনের কাজ চলছে। এবং শরীয়তপুরের গোসাইরহাটে আমাদের 3টা প্রকল্পের কাজ চলমান আছে। এই কাজগুলো করছে আমাদের প্রতিষ্ঠানটার নাম হলো প্রমিস অ্যাসেট লিমিটেড। প্রমিস গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান প্রমিস অ্যাসেট লিমিটেডের এই কাজগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভবনের কাজ চলছে এবং এখানে কোম্পানি ফ্ল্যাট বিক্রি করছে। এছাড়া উত্তরা 17 নম্বর সেক্টর দক্ষিণ মেট্রো স্টেশনের পাশে কোম্পানি এক বিশাল জায়গা নিচ্ছে, যেখানে কোম্পানি নিজস্ব প্রধান কার্যালয় করবে। আমরা এখন যে বিল্ডিংটাতে বসে আছি, এখানে প্রায় 1 লক্ষ স্কয়ার ফিটের এই বিল্ডিংটা কোম্পানি 15 বছরের জন্য লিজ নেয়া। তো এটা আমাদের কর্পোরেট অফিস হিসেবে থাকবে। আর উত্তরাতে যে ভবনটা হবে, এটা হবে আমাদের হেড অফিস, উত্তরা 17 নম্বর সেক্টর দক্ষিণ মেট্রো স্টেশনের পাশে। তাছাড়া প্রমিস গ্রুপের আরেকটা অন্যতম প্রতিষ্ঠানের নাম হলো প্রমিস হেভেন সিটি। নাম কি ভাইয়া? হ্যালো, নাম কি? প্রমিস হেভেন সিটি। প্রমিস হেভেন সিটি হলো উত্তরখান চানপাড়া সরকার বাড়ি রোড, আব্দুল্লাহপুর থেকে 20-25 মিনিট লাগে। সেখানে বিশাল এক এরিয়া নিয়ে কোম্পানি প্রমিস হেভেন সিটি করতেছে। এটা হলো তার গ্রাফ। এখানে কোম্পানি বাংলাদেশের সবচেয়ে লাক্সারিয়াস আধুনিক ভবন নির্মাণ করছে এবং আপনারাও চাইলে এখান থেকে ফ্ল্যাট ক্রয় করতে পারেন। তো এটা আমাদের প্রমিস গ্রুপের আরেকটা প্রতিষ্ঠান, আপনাদের সাথে পরিচয় করে দিলাম, যেটার নাম হলো প্রমিস হেভেন সিটি। এবার আসেন ঢাকার মদনপুরের নাম শুনছেন তো? যে 300 ফিটের ওদিকে বাণিজ্য মেলা হয়। এখানে কোম্পানি 400 বিঘা জমি নিচ্ছে, যেখানে কোম্পানি ডুপ্লেক্স সিটি করবে। সবগুলো ভবন হবে ডুপ্লেক্স। এবং যারা রিচ তারা চাইলে এখান থেকে ডুপ্লেক্স সিটি থেকে আপনিও চাইলে একটা ডুপ্লেক্স বাড়ি ক্রয় করতে পারবেন। এটা কোম্পানি মদনপুরে করবে। এছাড়া আমাদের আরেকটা প্রতিষ্ঠান হলো ইলার্নিং অ্যান্ড আর্নিং, বাংলাদেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক মানের আইটি প্রশিক্ষণ সেন্টার, যেখানে কম্পিউটারের উপর 50টার অধিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। গ্রাফিক ডিজাইন, ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, অ্যাপস ডেভেলপমেন্ট সহ 50টারও অধিক বিষয়ে এখানে প্রশিক্ষণ দেওয়া হয় টাকার বিপরীতে। এক একটা কোর্সের জন্য এক এক ধরনের ফি আছে। বাংলাদেশের যে কোনো চাইলে কোর্স কমপ্লিট করতে পারবে। মজার ব্যাপার হলো, এই যে আইটির উপর আমরা প্রশিক্ষণ দিয়ে আসছি, বাংলাদেশের সবচেয়ে বড় আইটি ফার্ম হওয়ার কারণে বাংলাদেশ সরকার তাদের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করার জন্য এই ইলার্নিংকে দায়িত্ব দিয়ে থাকে। ইতিমধ্যে বিগত বছরগুলোতে আমাদের কোম্পানি কি কি প্রোগ্রাম, গভর্নমেন্টের প্রোগ্রাম বাস্তবায়ন করছে চলেন একটু দেখি। বাংলাদেশ সেনাবাহিনীর AITSO ট্রেনিং, যুব উন্নয়ন প্রশিক্ষণ সাভার, পলিটেকনিক ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, সিলেট সিটি কর্পোরেশনের প্রশিক্ষণ, নারীদের জন্য ই-কমার্স মার্কেটিং উন্নয়ন প্রশিক্ষণ, ডিজিটাল ল্যাব প্রকল্প লট 1, 2, 3, অর্থাৎ এগুলো সব গভর্নমেন্টের প্রকল্প। লোগো দেখলে বুঝতে পারবেন এই সমস্ত প্রকল্পগুলো বাস্তবায়ন করছে ইলার্নিং অ্যান্ড আর্নিং। একটা করতে হইতে পারে না ভাই? অর্থাৎ সরকার তাদের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করার জন্য আমাদের ইলার্নিংকে দায়িত্ব দিচ্ছে। এছাড়া নতুন করে আরো প্রায় 200 কোটি টাকার প্রকল্প
2 বছর মেয়াদি নতুন প্রকল্প এগুলোর কাজ চলমান আছে। এবার আসেন, আমরা যে প্রশিক্ষণগুলো ছেলে মেয়েদেরকে দিচ্ছিলাম টাকার বিপরীতে, ফ্রিল্যান্সিং সহ কম্পিউটারের অনেক বিষয়, তৎকালীন গভর্নমেন্ট অর্থাৎ শেখ হাসিনা সরকারের আমলে প্রথম আমাদের এই কোম্পানিকে ওনারা প্রস্তাব করে যে আপনারা যা শেখাচ্ছেন এগুলো ছেলে মেয়েদেরকে ফ্রিতে শেখান, কারণ বাংলাদেশের বেকার সমস্যা দূর করার জন্য এই ফ্রিল্যান্সিং এগুলো প্রত্যেকটা যুব ছেলে মেয়েদেরকে শেখানো উচিত। তৎকালীন গভর্নমেন্ট আমাদেরকে প্রথম ধাপে 48 কোটি টাকার একটা প্রকল্প দেয়, যেটার অধীনে 16টা জেলায় 16টা ট্রেনিং একাডেমি আমরা ছেলে মেয়েদেরকে ফ্রিতে সেই প্রশিক্ষণটা দিয়েছি। 3 মাস পর পর সারা বাংলাদেশে পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে এখানে অংশগ্রহণ করে যারা। তো পরবর্তীতে দ্বিতীয় ধাপে ডক্টর ইউনূসের গভর্নমেন্টের সময় এসে আবার নতুন করে 300 কোটি টাকা দেয়, যে শুধু 16টা জেলার ছেলে মেয়েদেরকে শেখালে হবে না, পুরো বাংলাদেশের বাকি 48টা জেলার ছেলে মেয়েদেরকেই এই ফ্রিল্যান্সিং ফ্রিতে শেখার আওতায় নিয়ে আসতে হবে। তখন কোম্পানি বাকি 48টা জেলায় 48টা ট্রেনিং একাডেমি নিয়ে ফ্রিতে এই কম্পিউটার প্রশিক্ষণ শেখানো শুরু করে। অর্থাৎ আমাদের 64টা জেলাতেই ফ্রিতে এই ফ্রিল্যান্সিং কম্পিউটার প্রশিক্ষণ শেখার ব্যবস্থা রয়েছে। অর্থাৎ আপনার বাড়ি যেখানে, সেখানেও কিন্তু আমাদের একটা ট্রেনিং একাডেমি আছে। মজার ব্যাপার হলো, বর্তমান গভর্নমেন্ট, বিএনপির গভর্নমেন্ট এসে বলছে শুধু জেলার ছেলেমেয়েরা সুযোগ পেলে হবে না, বাংলাদেশের প্রত্যেক উপজেলার ছেলে মেয়েদেরকে এই সুযোগটা দিতে হবে। তারই অধীনে নতুন করে আবার তৃতীয় ধাপে 11,796 কোটি টাকার একটা প্রকল্প দিচ্ছে, যেটার অধীনে সারা বাংলাদেশে 596টা উপজেলায় 596টা ট্রেনিং একাডেমি হচ্ছে আমাদের। অর্থাৎ বাংলাদেশে এমন কোনো উপজেলা থাকবে না যেখানে আমাদের এই ট্রেনিং একাডেমি থাকবে না। অর্থাৎ প্রত্যেকটা উপজেলায় আমাদের এই প্রশিক্ষণ সেন্টার থাকবে, এখন জেলা লেভেলে আছে, যেখানে 75 জন ছেলে মেয়ে একসাথে বসে এই ফ্রিল্যান্সিং শিখবে। এখানে প্রশিক্ষণ ফ্রি, 3 বেলা খাওয়া ফ্রি, প্রশিক্ষণ শেষে আবার তাদেরকে একটা অ্যামাউন্ট দেওয়া হয়, ল্যাপটপ কম্পিউটার কিনে তারা যেন ফ্রিল্যান্সিং এর কাজটা করতে পারে। আজকে থেকে 3 দিন আগে যশোরে গিয়েছিলাম। যশোর আইটি পার্কে আমাদের একটা ই-লার্নিং এর ট্রেনিং টিমে আছে, সেখানে যিনি দায়িত্বশীল আছে উনি বলছে যে আমাদের প্রথম ব্যাচে যারা পাস করছে এমন এমন ছেলেরা আছে মাসে $60,000-70,000 ওরা ফ্রিল্যান্সিং করে ইনকাম করে। তো বাংলাদেশ রাজস্ব খাতে এক বিশাল ভূমিকা রাখছে আমাদের ই-লার্নিং এন্ড আর্নিং। তো এটা আমাদের 3 গভর্নমেন্টের আমলে, শেখ হাসিনা সরকার থেকে শুরু করে ডক্টর ইউনূস এবং আমাদের বর্তমান গভর্নমেন্ট, 3টা গভর্নমেন্ট আমাদের এই কোম্পানিকে সহযোগিতা করে আসছে। তো এই হলো আমাদের বিষয়। এবং ঢাকা পোস্ট পত্রিকা এটার উপর একটা রিপোর্ট আসছিল চমৎকার, এবং 1 এপ্রিল 2026 64 জেলায় 6ষ্ঠ ব্যাচের ফ্রিল্যান্সিং কোর্সের শুভ উদ্বোধন করেন মোহাম্মদ আমিনুল হক, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। উনি আমাদের এই 6ষ্ঠ ব্যাচের কোর্স উদ্বোধন করেন। এবং সপ্তম ব্যাচের পরীক্ষা হলো গত 2-3 দিন আগে। 3 মাস পর পর পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে 18 থেকে 32 বছরের ছেলে মেয়েদেরকে এখানে আমন্ত্রণ করা হয় যে তোমরা আবেদন করো, এবং একটা পরীক্ষার মাধ্যমে যারা টিকবে তাদেরকে নিয়ে নেয়। আপনাদেরও ছেলে মেয়ে ভাই বোন যারা আছে তাদেরকে আপনারা এই ফ্রিল্যান্সিংটা শেখাতে পারেন। অত্যন্ত চমৎকারভাবে এখানে আন্তরিকতার সাথে শেখানো হয়। এই বিল্ডিংয়ের একটা ফ্লোর নিচে আমাদের সেই ই-লার্নিং এর অফিস আছে, আপনারা অবশ্যই প্রত্যেকে একটু ভিজিট করবেন। বর্তমানে আমাদের 64টা জেলায় 84টা ব্রাঞ্চ অফিসের মাধ্যমে আমাদের এই কার্যক্রম চলছে, এবং 12 বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন টিচাররা আমাদের সাথে কাজ করতেন, এবং 2000-এরও বেশি ফুল টাইম বেতনভুক্ত এমপ্লয় আছেন। 2000-এরও বেশি এমপ্লয় মাস শেষে বেতন পায় এমন কর্মচারী আমাদের এই কোম্পানিতে আছে। তো এইটা হলো আমাদের নিচে, আপনারা একটা ফ্লোর নিচে গেলেই দেখবেন আমাদের এখানে ছেলে মেয়েরা প্রশিক্ষণ নিচ্ছে ফ্রিতে। এটা আমি জাস্ট মোবাইল দিয়ে ভিডিও করছিলাম কয়েকদিন আগে। তো আপনারা অবশ্যই, যেহেতু এখানে কষ্ট করে আসলেন, এই সিঁড়ি দিয়ে নামলে, একটা সিঁড়ি নামলেই একটা ফ্লোর নিচে গেলেই আপনারা এই জিনিসটা দেখবেন। টোটাল বিল্ডিংটা কিন্তু 1 লক্ষ স্কোয়ার ফিট, 5টা ফ্লোর। আমি রিকোয়েস্ট করবো যারা কষ্ট করে আসছেন প্রত্যেকটা ফ্লোর একবার একটু ভিজিট করবেন। তো যাই হোক, যেহেতু সময় সংক্ষিপ্ত আমি ডিটেলসে আর দেখালাম না। তো এতক্ষণ পর্যন্ত আমি আমাদের কোম্পানির অন্যতম প্রতিষ্ঠান ই-লার্নিং অ্যান্ড আর্নিং সম্পর্কে পরিচয় করে দিলাম। আমাদের আরেকটা প্রতিষ্ঠান আছে যেটার নাম হলো লার্নওয়েল একাডেমি। এটা হলো ইংলিশ, চাইনিজ, জাপানিজ, কোরিয়ান বিভিন্ন ভাষা শেখানো হয়। যারা বিভিন্ন বিদেশে যেতে চায় তাদের জন্য আমাদের এই প্রতিষ্ঠান।
আমাদের আরেকটা প্রতিষ্ঠান হলো পাইকারি হাট। পাইকারি হাট হলো আমাদের এই কোম্পানির অন্যতম আরেকটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান চায়না থেকে প্রচুর পরিমাণে প্রতি মাসে 60-70 কন্টেইনার প্রোডাক্ট ইম্পোর্ট করে। এই ইম্পোর্ট প্রোডাক্টগুলো কোম্পানি 3 সিস্টেমে সেল করে। নিজেরা শোরুমে বিক্রি করে, নিজেরা ই-কমার্স সিস্টেমে অনলাইনে বিক্রি করে, এবং যারা বাংলাদেশে বিভিন্ন ব্যবসা করে তাদের কাছে আমাদের কোম্পানি পাইকারিতে পণ্য বিক্রি করে। অর্থাৎ আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে এই পাইকারি হাটের মাধ্যমে পণ্য কিনে আপনি চাইলে বিজনেস করতে পারবেন। সেক্ষেত্রে 5% থেকে 50% পর্যন্ত কোম্পানি ডিসকাউন্টে প্রোডাক্ট সেল করে। এবং আপনি যদি চায়না থেকে কোনো পণ্য ইম্পোর্ট করতে চান, পাইকারি হাটের সাথে যোগাযোগ করে আপনি সেই পণ্য ইম্পোর্ট করতে পারবেন। তো এই প্রতিষ্ঠানটার নাম কি ভাইয়া? পাইকারি হাট। আমাদের আরেকটা প্রতিষ্ঠান আছে প্রমিস আইটি সলিউশন। এটা হলো বিভিন্ন কোম্পানিকে সফটওয়্যার বানিয়ে দেওয়া, ওয়েবসাইট ডেভেলপ করে দেওয়া, অ্যাপস ডেভেলপমেন্ট, এইসব কাজগুলো করে থাকে এবং প্রচুর ইনকাম করে। আমাদের আরেকটা প্রতিষ্ঠান হলো প্রমিস ফুটওয়্যার। প্রমিস ফুটওয়্যার হলো চামড়াজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। চামড়ার জুতা, চামড়ার বেল্ট, মানি ব্যাগ, বিভিন্ন রকমের ব্যাগ, এগুলো কোম্পানি নিজে উৎপাদন করে। এখানে একটা জিনিস আপনি একটু চিন্তা করতে পারেন, কোম্পানির ম্যানেজমেন্টের দূরদর্শিতা দেখেন। কোম্পানির ম্যানেজমেন্ট দেখলো যে বাংলাদেশে কোরবানির গরু 1.5 লক্ষ 2 লক্ষ টাকার কোরবানির গরুর চামড়া 2000 টাকা বিক্রি করা যায় না, অথচ এক জোড়া স্যান্ডেল কিনলে 2000 টাকা লাগে। কোম্পানি চিন্তা করলো এই জায়গাটাকে ডেভেলপ করতে হবে। তখন কোম্পানি নিজে এই ফ্যাক্টরিটা করলো এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় কোম্পানি ফ্র্যাঞ্চাইজ দিচ্ছে। এর মধ্যে যমুনা ফিউচার পার্কে আমাদের অসাধারণ সুন্দর 2000 স্কোয়ার ফিটের একটা শোরুম রয়েছে, এবং বাংলাদেশে টোটাল এখন পর্যন্ত 11টা শোরুম আছে। চট্টগ্রাম, চুয়াডাঙ্গা, ব্রাহ্মণবাড়িয়া, উত্তরা, গাজীপুর সহ সারা বাংলাদেশে আমাদের 11টা শোরুম আছে, এবং স্টেপ বাই স্টেপ বাংলাদেশের প্রত্যেক জেলা উপজেলায় এটার ফ্র্যাঞ্চাইজ চলে যাবে। এবং আপনিও চাইলে আপনার এলাকায় এই প্রমিস ফুটওয়্যারের একটা ফ্র্যাঞ্চাইজ নিতে পারবেন। বাটা এবং এফএক্স এর মতো বাংলাদেশে একটা ব্র্যান্ড হিসেবে এই প্রমিস ফুটওয়্যার বাংলাদেশে একটা অন্যতম প্রতিষ্ঠান হিসেবে এসছে। এবার আসেন, আমাদের আরো 2টা প্রতিষ্ঠান আছে, ক্লিক দ্য ফটো এবং ফটো পিকচার। এই 2টা প্রতিষ্ঠান মূলত ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠান। আমাদের এই কোম্পানিতে যারা ফ্রিল্যান্সিং শিখে তারা যদি কেউ ভালো রেজাল্ট করে জব করতে চায়, কোম্পানি সেই সুযোগ দিয়েছে। এবং আমাদের এখানে প্রচুর ছেলেমেয়েরা এখানে জব করে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে বিদেশিদের জন্য কন্টেন্ট ক্রিয়েট, ইমেজ তৈরি, এসব কাজ করে এবং প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। আমাদের আরেকটা প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানটা হলো যেটা হতে যাচ্ছে সেটা হলো রাজুক-উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্ট সংলগ্ন বউবাজার নামক জায়গা। বউবাজার, রাজুক-উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্টের পাশে বিকেলবেলা একটা বাজার বসে, বউবাজার, আপনারা অনেকেই চিনেন। এই জায়গাটা 35% জায়গা কোম্পানি ক্রয় এখানে বাণিজ্যিক ভ্রমণ করার জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ এই 18 নম্বর সেক্টর, 17 নম্বর সেক্টর যারা আপনারা চিনেন, আশেপাশে কোনো ভালো মার্কেট নেই। তো কোম্পানি এই জায়গাটা ক্রয় করছে, সেখানে হাইরেজ একটা বাণিজ্যিক ভবন তৈরি করবে। তো আমাদের কোম্পানি, আমি এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলছি, যে 7 বছর আগে একটা ছোট্ট প্রতিষ্ঠান যেটা 5 জন বন্ধু মিলে শুরু করে আজকে এত প্রতিষ্ঠানগুলো করলো, আপনাদের কি শুনে ভালো লাগছে ভাইয়া? আচ্ছা, চলেন আর কি আছে আমি কোম্পানির একটু দেখাই। এছাড়া আমাদের আছে মেগা স্টার নামে একটা প্রতিষ্ঠান। এটা ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স পণ্য তৈরি করে। ইলেকট্রিকের ফ্যান, লাইট, সুইচ, এই যে এখানে যে ফ্যানগুলো চলছে আমাদের কোম্পানি নিজেদেরই তৈরি করা, লাইটগুলো আমাদের নিজেদের তৈরি করা। তো এই সমস্ত পণ্যগুলো আমরা উৎপাদন করে থাকি এবং সারা বাংলাদেশে আমরা মার্কেটিং করে থাকি। তো আপনার এলাকায় যদি কোনো ইলেকট্রনিক্সের দোকানে এই মেগাস্টার ব্র্যান্ড পান, তাহলে বুঝবেন যে এটা প্রমিস গ্রুপেরই একটা প্রোডাক্ট। এছাড়া আমাদের আজকের দৈনিক এবং দৈনিক বার্তা নামে 2টা জাতীয় পত্রিকাও কিন্তু আছে আমাদের প্রমিস গ্রুপের। এবং বাংলাদেশের বহুল আলোচিত এশিয়া পোস্ট নামে নতুন আরেকটি অনলাইন পত্রিকা গত মাসে আত্মপ্রকাশ করে, যেটা বাংলাদেশের নাম্বার 1 অনলাইন পত্রিকা হতে যাচ্ছে কিছুদিনের মধ্যে। তো এই হলো আমাদের অবস্থা। এছাড়া কক্সবাজারের কোম্পানির একটা হোটেল রয়েছে 3 স্টার মার্কেট, সেটার নাম হলো নিডস বে ওয়াচ হোটেল, কক্সবাজার। আপনারা যারা কক্সবাজারে যাবেন ফ্যামিলি নিয়ে ঘুরতে, যদি আপনি প্রমিস মার্টের মেম্বার হন, তাহলে একটা চমৎকার একটা ডিসকাউন্ট এবং কিছু সুযোগ সুবিধা এখানে আছে। তো যাই হোক, এছাড়া বাংলাদেশের ইতিহাসে আমি এখন যেটা দেখাইতে যাচ্ছি, বাংলাদেশের ইতিহাসে রাজকীয় একটা রিসোর্ট করতে যাচ্ছে। জোরদার করতালি হইতে পারে তো নাকি?
বাংলাদেশের ইতিহাসে রাজকীয় প্রায় 12,000 কোটি টাকার প্রকল্প হতে চলেছে আমাদের কাটোয়াটায় কাকসেস বাজার, যেটা নাম ইনানি গ্রিন ইকো রিসোর্ট। এটা আমাদের হতে যাচ্ছে প্রায় 150 কানি জায়গার উপর এই বিশাল রিসোর্ট হতে যাচ্ছে আমাদের, এবং আপনিও চাইলে এই রিসোর্টের গর্বিত মালিক হতে পারেন। অর্থাৎ আপনিও চাইলে এখান থেকে কিভাবে মালিকানা পাবেন, শেয়ার পাবেন, এটারও একটা সিস্টেম 1 তারিখ থেকে আসছে। তো এইটা হলো দিনের আলোতে আমাদের এই রিসোর্ট কেমন লাগবে। তো এই হলো আমাদের ইনানি গ্রিন ইকো রিসোর্ট। রাতের আধারে কেমন লাগবে চলেন একটু দেখাই। রাতের আধারে তালি হইতে পারবে তো নাকি? ইয়েস। এইখানেও কিন্তু একটা সুইমিং পুল আছে, দেখছেন? সুইমিং পুল থাকবে, হেলিপ্যাড থাকবে। বাংলাদেশে আপনি এই মানের কোনো রিসোর্ট পুরো বাংলাদেশে খুঁজে পাবেন না। অনেকেরই স্বপ্ন থাকবে, বউ বাচ্চাকে, ছেলে মেয়েদেরকে স্বপ্ন দেখাবে, তুমি যদি পরীক্ষায় পাশ করো তাহলে কিন্তু ওই যে গ্রিন রিসোর্টে নিয়ে রাখবো 2 দিন। অনেকেই দেখবেন এই ধরনের স্বপ্ন দেখবে এই রিসোর্টে থাকার জন্য। এত রাজকীয় রিসোর্ট করতে যাচ্ছে। আপনাদের কি ভালো লাগছে ভাইয়া দেখে? তো তালিকা কিন্তু ছোট হয়ে গেছে। আমি জোরদার আরেকটা করতালি আশা করি। তো যাই হোক, এই রিসোর্টের একটা শেয়ার আগামী 1 তারিখের পরে আসতেছে। এখনো বিস্তারিত জানি না, যতটুকু জানি একটুখানি বলবো আপনাদেরকে। একটুখানি, এটা ভুলও হতে পারে, তো আপনারা খবর রাখবেন 1 তারিখের পরে। সেটা হলো এই রিসোর্ট যেটা করছে কোম্পানি, এই 150 কানি জায়গার মধ্যে আপনি যদি 15 লক্ষ টাকা দেন, তাহলে কোম্পানি এখান থেকে 2 কাঠা জায়গা আপনার নামে, 1 কাঠা জায়গা আপনার নামে কোম্পানি রেজিস্ট্রি করে দিয়ে দিবে, একদম সাফ কবলা দলিল করে দিয়ে দিবে। তাহলে এই রিসোর্টের জায়গার মধ্যে 1 কাঠা জায়গার মালিক আপনি। টাকা দিচ্ছেন কত ভাইয়া? 15 লাখ। আবার এই 15 লাখ টাকা কোম্পানি পরবর্তী 24 কিস্তিতে মাসে মাসে কোম্পানি আবার আপনাকে রিটার্ন করে দিবে।